হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আরেকটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। এর আগে কিন্তু 20টি মক টেস্ট হয়ে গেছে অলরেডি। আজকে কিন্তু আরেকটি মক টেস্ট। তো অবশ্যই চলো আমরা কিন্তু প্রথম কোশ্চেনের দিকে চলে যাই। দেখো, প্রদত্ত শিলাগুলির মধ্যে কোনটি ভার্টিসাল গঠন করে? অপশনগুলো দেখো, বলো কী হবে। তো প্রদত্ত শিলাগুলির মধ্যে কোনটি ভার্টিসাল গঠন করে? এটি কিন্তু ব্যাসাল্ট শিলা। তো অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ভূতাত্ত্বিকভাবে ভারতের কোন অংশটি প্রাচীনতম? এটি আশা করি সবাই পারবে। লাদাখ, দক্ষিণাত্যের মালভূমি, অরুণাচল প্রদেশ নাকি মিজোরাম? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, দক্ষিণাত্যের মালভূমি। নেক্সট চলো, নিম্নলিখিত ভারতের কোন অঞ্চলে স্বাভাবিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে প্রথম বৃষ্টিপাত ঘটে? কেরালা, পাঞ্জাব, আন্দামান নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কেরালা, অপশন এ। নেক্সট দেখো, কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টনগত বিবাদের কারণে যে নদীটি, তার নাম হলো কি? মহানদী, কাবেরী, গোদাবরী নাকি কৃষ্ণা? তো দেখো, কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে যে জলবন্টন নিয়ে যে গন্ডগোলটি, সেটা কিন্তু কাবেরী নদীকে নিয়ে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ভারতের কোথায় মেইন বাউন্ডারি ফল্ট অবস্থিত? তো আরাবল্লী, মেঘালয় মালভূমি, বিন্দু পর্বতশ্রেণী নাকি হিমালয়? তো এটি সঠিক উত্তর কি? তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, হিমালয়। নেক্সট দেখো, মিসিসিপি নদীর মোহনা কোথায়? তোমরা আমাকে কিন্তু এই প্রশ্নগুলি শেষে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কত কতগুলো পারলে। 30টা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমরা করতে পারলে। তো দেখো, হাডসন উপত্যকা, ক্যালিফোর্নিয়া উপত্যকা, মেক্সিকো নাকি সেন্ট লরেন্স উপসাগর? তো মিসিসিপি নদীর মোহনা হলো কিন্তু, মনে রাখবে, ক্যালিফোর্নিয়া উপসাগর। এবং এটির নিকনেম কিন্তু ওল্ড ম্যান রিভার। কান্ট্রি কোথায়? কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট। নেক্সট দেখো, গ্রেট ব্যারিয়ান রিফ হলো একটি কি? তো অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর বলো? এটি তো পারার কথা, খুব সোজা কোশ্চেন। দেখো, গ্রেট ব্যারিয়ান রিফ হলো কিন্তু একটি প্রবাল প্রাচীর। তো অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তো যারা যারা এখনও টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি, অবশ্যই করে নাও। নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক পাবে, আমাদের টেলিগ্রামেরও লিঙ্ক পাবে। অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। ভূগোলে প্রেইরি শব্দের অর্থ কি? বহুবার এই কোশ্চেনটি পরীক্ষা এসছে। তো দেখো, ভূগোলে প্রেইরি শব্দের অর্থ কিন্তু মনে রাখবে তৃণভূমি। ঠিক আছে, তৃণভূমি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পর্বত প্রণালী কোনটি? তো কার্ডিলেরা, কাস কাস্কেড পর্বত, অপালেশিয়ান নাকি টেবিল পর্বত? তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পর্বত কিন্তু পর্বত প্রণালী কিন্তু হলো কিন্তু, মনে রাখবে, আপালেশিয়ান। তো এটি সঠিক উত্তর হবে। আমেরিকার আ আর আপাসেপিলেনের আ মনে রাখবে। ঠিক আছে, আমেরিকা আ তো আছে দুটোতেই। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? আপালেশিয়ান। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মুদ্রা রাক্ষসের রচয়িতাকে? এটি আশা করি তোমরা সবাই পাবে। তো মুদ্রা রাক্ষসের রচয়িতা কিন্তু বিশাখা দত্ত। এখানে কিন্তু অপশান এটা এখানে হবে। এটা গন্ডগোল হয়ে গেছে। এখানে কিন্তু এটা এ হবে, এটা এ হবে, আর এটা বি হবে। ঠিক আছে, যাই হোক, নেক্সট কোশ্চেনে চলো। কোন ভারতীয় মহিলা প্রথম কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ঠিক আছে, আর যদি বলে শুধু, মানে যদি ভারতীয়, ধরো ভারতীয়টা নেই, ঠিক আছে, শুধু বললো প্রথম কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন, তখন কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। 1917 সালে ক্যালকাটা অধিবেশনে কিন্তু হয়েছিলেন, বা কলকাতা অধিবেশনে। আর যদি বলে ভারতীয়, কোন ভারতীয় মহিলা প্রথম কংগ্রেস সভাপতি হয়েছিলেন, তখন কিন্তু ভারতীয় বললে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু, যে কিনা হয়েছিলেন 1925 সালে কানপুর অধিবেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট দেখো, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছিলেন? তো এটি সঠিক উত্তর কি হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1835 সালে।
মনে থাকবে কত সালে? 1835 সালে। নিম্নোক্ত কোন স্থানে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? বিহার, হায়দ্রাবাদ, বাংলা না মহারাষ্ট্র? তো দেখো নিম্নোক্ত কোন স্থানে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? তো এটি সঠিক উত্তর কিন্তু বাংলাতে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কে শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন? তো এটি সঠিক উত্তর কি? তো কে শিবাজি ও গণপতি উৎসব প্রবর্তন করেন? তো এটি সঠিক উত্তর কিন্তু বাল গঙ্গাধর তিলক। কে 14 দফা দাবি পেশ করেন? জওহরলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি, মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বি আর আম্বেদকর? তো কে 14 দফা দাবি পেশ করেন? এটি কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। বাঘা যতীনের পুরো নাম কি? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এটি সঠিক উত্তর কি হবে? তো দেখো বাঘা যতীনের পুরো নাম কিন্তু মনে রাখবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কে 1932 সালে সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? দেখো প্রথমত আমরা জানলাম বাটোয়ারা নীতি কবে প্রবর্তন হয়? 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু ঘোষণা হয়। এবং এটি ঘোষণা করেন কে? এটি কিন্তু ঘোষণা করেন রমসে ম্যাকডোনাল্ড, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস, ফাহিয়ান, নিবরমধুতা না হিউয়েন সাং? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? তো এটি সঠিক উত্তর কিন্তু ফাহিয়ান কিন্তু ভারতে এসেছিলেন। দিগম্বর শ্বেতাম্বর কোন ধর্মের সঙ্গে যুক্ত? অনেকবার পরীক্ষায় এসছে। তো মনে রাখবে দিগম্বর ও শ্বেতাম্বর কোন ধর্মের সঙ্গে যুক্ত? এটি কিন্তু জৈন ধর্মের সাথে যুক্ত। তোমরা নিচের কিন্তু টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল না খুঁজে পেলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে কিন্তু চলে আসবে। অজন্তা গুহাচিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? অজন্তা গুহাচিত্রগুলির মূলত কোন ধর্মের সাথে যুক্ত? এটি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক? অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্রপাল, বাল গঙ্গাধর তিলক নাকি বারিন ঘোষ? তো এটি সঠিক উত্তর কে? তো কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক? এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অরবিন্দ ঘোষ, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায় নাকি এম জি রানারে? তো এটি সঠিক উত্তর কি? তো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন কে? তো এটি সঠিক উত্তর কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কত সালে? বা ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কিন্তু ভারতের বৃহৎ যে শিল্পায়ন সেটি কিন্তু প্রজেক্টটি নেওয়া হয়, ঠিক আছে? মনে থাকবে এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল অবধি হয়েছে। তোমরা এটা কি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে এসেছি। ভারতের জাতীয় কংগ্রেসের সময় কে ভাইসরয় ছিলেন? বহু কোশ্চেন এসেছে। লর্ড রিপন, ডাফরিন, হান্ডিজ না কেউ না? তো মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেসের সময় ভাইসরয় ছিল কিন্তু মনে রাখবে লর্ড ডাফরিন। নেক্সট, ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? তো 1 টাকার মুদ্রার যে কাগজি মুদ্রা তার যোগান দেয় কিন্তু ভারত সরকারের অর্থমন্ত্রক, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন কি হয় বলো? তো রাজ্য আইনসভার একটি বিল আইনে কিন্তু রূপান্তরিত হয়, মনে রাখবে রাজ্যে যদি কোনো আইন বিলে রূপান্তরিত করতে চায় বা বিল হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে রাজ্যের যে রাজ্যপাল আছে, অর্থাৎ রাজ্যের যে রাজ্যপাল আছে তার কিন্তু সই লাগবে, ঠিক আছে? অপশন সিতে কিন্তু এটি সঠিক উত্তর আছে। ভারতের এক্সাম ব্যাংক কাজ করে কিসের জন্য বলো? ভারতের আমদানি রপ্তানির জন্য, ভারতের শিল্প শ্রমিকদের জন্য, চাষিদের জন্য না সংসদের জন্য? দেখো ভারতের যে এক্সাম ব্যাংক আছে এই ব্যাংকটি কিন্তু ভারতের আমদানি রপ্তানির জন্য কিন্তু কাজ করে থাকে। হাইড্রোলিক প্রেস যন্ত্রটির কার্যনির্বাহীর সাথে যুক্ত কে? এটি কিন্তু বহু ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষায় এসেছে। হাইড্রোলিক প্রেস যন্ত্রটি কিন্তু কার্যনীতির সাথে যুক্ত, মনে রাখবে পাস্কালের সূত্র, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বলো, খারাপ লাগলো সেটিও বলবে।
তো দেখো নিম্নলিখিত কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশন দায়িত্ব নয়? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব নয়, কিন্তু মনে রাখবে আর রাজ্য পঞ্চায়েত পৌরসভার যে নির্বাচনটা হয় সেটি। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে বলো? তো ভারতের প্রথম মনে রাখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, 1951 সালে। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব